যারা যারা প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চলেছেন 1 জুন থেকে। কেউ কোনো গুজবে কান দেবেন না। একদম লাস্ট আপডেট নোটিফিকেশন জারি করা হয়েছে বিকাশ ভবন থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন্স অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার থেকে। একদম লাস্ট যে নোটিফিকেশন জারি হয়েছে সেই নোটিফিকেশন আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, একদম লাস্ট নোটিফিকেশন 17/5/2026, একদম লাস্ট নোটিফিকেশন। এখানে নোটিফিকেশনে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরেছে, প্রথমত বলেছে শি ইজ এজ বিটুইন 25 to 60 ইয়ার্স, অর্থাৎ প্রত্যেকের বয়স 25 থেকে 60 বছর হতেই হবে। প্রত্যেকেই যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন অথবা এখনো পর্যন্ত পাওনি, তাদেরকে পেতে গেলে অন্নপূর্ণা ভান্ডার প্রত্যেককে বয়স হতে হবে 25 to 60 ইয়ার্স, অর্থাৎ 25 থেকে 60-এর মধ্যে। এবং নোটিফিকেশনের 2 নম্বরে জারি করেছে শি ইজ নট এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট। সে যদি গভর্নমেন্টের কোনো চাকরি করে, সরকারি চাকরি করে, তাহলে কিন্তু সে এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না, অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। এবং 3 নম্বর নোটিফিকেশনের 3 নম্বরে জারি করেছে শি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স। কেউ যদি কোনো ইনকাম ট্যাক্স জমা করেন গভর্নমেন্টকে, তাহলে কিন্তু পাবেন না লক্ষ্মীর ভান্ডার। কোনো মহিলা যদি ইনকাম ট্যাক্স প্রদান করে থাকেন, তাহলে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা 3000 পার মান্থ শাল বি ডাইরেক্ট ট্রান্সফার, অর্থাৎ ডিবিটি টু দ্য আদার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট ইন দ্য নেম অফ দ্য বেনিফিশিয়ারি উইথ এফেক্ট ফ্রম 1 জুন 2026। বলছে প্রত্যেকের যে ব্যাংকের সাথে আধার কার্ডের যে ডিবিটি লিঙ্ক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটা করবে, এটা অবশ্যই আপনাদের লিঙ্ক রাখতে হবে, নইলে 1 জুন থেকে যে টাকাটা আপনাদের ব্যাংকে ক্রেডিট হবে তাতে কোনো প্রভাব পড়তে পারে। 5 নম্বরে উল্লেখ করেছেন all the existing beneficiaries of লক্ষ্মীর ভান্ডার স্কিম shall be migrated to the অন্নপূর্ণা যোজনা। যে সমস্ত ক্যান্ডিডেট বা মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেতেন প্রত্যেককেই সরিয়ে নেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনা থেকে। অটোমেটিক গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে এদেরকে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় রূপান্তরিত করে নি। ফর নিউ অ্যাপ্লিক্যান্টস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি শ্যাল বি লঞ্চ ইন দ্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল উইথ দি এফেক্ট ফ্রম 1 জুন 2026। অর্থাৎ তো নতুন যারা অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিক্যান্টরা, তাহলে 1 জুন থেকে তোমাদের পোর্টাল অনলাইনে খুলে যাচ্ছে এবং 1 জুন থেকে অনলাইনে তোমরা নতুন করে আবেদন করতে পারো। যে সমস্ত মহিলাদের এতদিন যাবত লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন না, বয়স না হওয়ার কারণে, তারা এবার থেকে বা অন্যান্য কারণে যারা পেতেন না, তারা এবারে 1 জুন থেকে অনলাইনে পোর্টাল খুলে যাচ্ছে, তোমরা আবেদন করে দাও। কেউ কোনো গুজবে কান দেবেন না। এখানে নোটিফিকেশনে উল্লেখ করেছে যাদের নাম ডিলেটেড হয়ে গেছে এবং যারা এখানকার বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, এবং তারা অনলাইনে বা ট্রাইব্যুনালে যে অ্যাপ্লিকেশন করেছে বা বিডিও এসডি অফিসে যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, তারাও প্রত্যেকেই টাকা পাবেন। তারা প্রত্যেকেই টাকা পাবেন যারা ট্রাইব্যুনালে বিচারাধীন হয়েছে। নাম ডিলেট হয়ে গেলেও ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে এবং প্রয়োজনীয় নিজেদের ডকুমেন্ট আছে, আপনারা নিজেদের থেকে যারা বিশ্বাস করেন আপনারা ওয়েস্ট বেঙ্গলি বা ভারতীয়, তারা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। কেউ কোনো গুজবে কান দেবেন না। ইউটিউবের বিভিন্ন নানান রকমের ভিডিও দেখে বিভ্রান্তি হয়ে পড়বেন না। আর এই রকম একদম লেটেস্ট অফিসিয়াল ওয়েবসাইট নোটিফিকেশন হাতে নিয়ে এইরকম ভিডিও দেখতে চাইলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই একদম সাবস্ক্রাইব করে দিন।